আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 44 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। জারিন রিশার সাথে বেশ কিছুক্ষণ থাকার পর নিচে নেমে ওর জন্য খাবার আনতে গেল। আফিয়া বেগমের কাছে গিয়ে জানালো আজকে তারা দুই বান্ধবী সারা রাত গল্প করবে, রিশার কাছেই থাকবে সে। রিশা মুভি দেখবে বলে সবকিছু ঠিক করছে বলে নিচে আসেনি, তাই ও খাবার নিতে এসেছে। কোনো মতে আফিয়া বেগম আর ইমা বেগমকে বুঝিয়ে খাবারটা হাতে নিয়ে দ্রুত পায়ে ছুটল রিশার ঘরের দিকে। করিডোর পার হওয়ার সময় হঠাৎ সামনে সাইফানের সাথে দেখা হয়ে গেল। জারিন থেমে গেল এক মুহূর্তের জন্য। বুকের ভেতর যেন হঠাৎ আগুন ছড়িয়ে পড়লো। এই মানুষটাকে দেখলে এখন শুধু রাগই নয়, অজানা এক কান্নাও গলা পর্যন্ত উঠে আসলো। ও কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো, কিন্তু সাইফান এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল। জারিন থেমে গেল, চোখ রাগে চকচক করছে। তারপর বলল, সামনে থেকে সরেন। রাগমাখা কণ্ঠে বলল জারিন, যেন চোখ দিয়ে সাইফানকে গিলে ফেলবে। সাইফান একটু থেমে শান্ত গলায় বলল, না, তোমার সাথে কিছু কথা আছে। তার কণ্ঠে দ্বিধা, অপরাধবোধের ভার যেন গলায় জড়িয়ে আছে। কিন্তু জারিনের মনে হলো এই কথাগুলো যেন আগুনে ঘি ঢালার মতো। ও দাঁতে দাঁত চেপে বলল, আপনি সবসময় সব বিষয় ফাজলামির মোড়ে রাখেন, কখন কোন পর্যায়ে ব্যাপারটা চলে যায় সেটার কোনো খেয়ালই থাকে না আপনার সাইফান ভাই। সাইফান গভীর একটা নিঃশ্বাস নিল, মুখে থাকা অপরাধবোধ স্পষ্ট। এইবার সত্যিই বড় ভুল করেছে, কিন্তু তার কি পুরো দোষ ছিল? পরিস্থিতিটাই এমন হয়ে গিয়েছিল। ও শান্ত স্বরে বলল, দেখো চশমা, আমি তোমাকে সরি বলতে এসেছি শুধু। জারিন বলল, সরি? জারিনের চোখ আরো লাল হয়ে উঠল, ঠোঁট কাঁপছে রাগে আর কষ্টে মিশে। তারপর বলল, সত্যি কি সরি বললেই সবকিছু ঠিক হয়ে যায়? আপনি প্রতিবার ওই কিছু না কিছু করেন আর শেষে একটা সরি বলে সব শেষ করে দেন। সব ভুলের সরি নয় সাইফান ভাই, সব কষ্ট এমন করে হজম করা যায় না। শেষ কথাগুলো বলার সাথে সাথে জারিনের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে গেল। ওর চোখের অশ্রু দেখতে না পেরে সাইফানের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কেন এমন হচ্ছে জানে না, কিন্তু এই মেয়ের কান্না তার একটু সহ্য হচ্ছে না। গলার ভেতরটা শুকিয়ে গেল, কিছু বলতে গিয়েও থেমে গেল। ঠিক তখন ওই জারিন পাশ কাটিয়ে দ্রুত হেঁটে চলে গেল। সাইফান স্থির হয়ে দাঁড়িয়ে রইল ওর পেছনে তাকিয়ে। মনে মনে বলল, এখন কিছু বলা ঠিক হবে না, পরে শান্ত মাথায় বোঝাতে হবে, ধীরে ধীরে সব ঠিক হবে। সেই ভাবনাতেই দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সাইফান ঘুরে দাঁড়ালো। আর জারিন কাপা হাতে খাবারটা আঁকড়ে ধরে রিশার রুমের দিকে হাঁটতে লাগলো। চোখের কোণে জলজল করছে অপূর্ণ কান্নার আলো। আর এদিকে নাফিসা সাইমনের সঙ্গে কথা বলা শেষ করে আবারও পড়ার টেবিলে বসেছিল। এশার আজানের শব্দ কানে আসতেই উঠে নামাজ আদায় করলো। নামাজ শেষে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে আবার পড়তে বসলো। রাত বেশ হয়ে গেছে, তবুও পড়ার মনোযোগের সময় খেয়াল ছিল না ওর। কিছুক্ষণ পর নিচে নেমে আফিয়া বেগমের সঙ্গে একটু সময় কাটিয়ে এলো, গল্প করলো, খাওয়া দাওয়া সেরে নিল। তবে আজ আর সবার সঙ্গে বসে খায়নি, একা একা খেয়ে উপরে চলে এসেছিল। রুমে এসে আবার পড়ায় মন দিল। টেবিলের উপর বই খাতা ছড়িয়ে পড়ে আছে, পাতা উল্টে উল্টে পড়তে পড়তে কখন রাত গভীর হয়ে গেছে সে টেরই পায়নি। চোখ দুটো ভারী হয়ে এলো, মাথা টেবিলের উপর রেখে অজান্তেই ঘুমিয়ে পড়ল। বাইরে হালকা বাতাস বইছিল, জানলার ফাঁক দিয়ে সেই ঠান্ডা বাতাস এসে লাগলো নাফিসের গালে। শরীরটা হালকা কেঁপে উঠলো। ঘুমের ঘরে একটু নড়েচড়ে আবারও মাথা রেখে ঘুমিয়ে পড়লো সে। কিছুক্ষণ পর আবার সেই একই অনুভূতি, হালকা হাওয়ার ছোঁয়া মুখে লাগছে বারবার। বিরক্তিতে চোখ মুখ কুচকে গেল নাফিসার। ধীরে ধীরে চোখ খুললো, আর সেই মুহূর্তেই দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে সাইমান। ওর মুখের কাছে খুব ঝুঁকে ফু দিচ্ছে দুষ্ট মুচকি হাসি নিয়ে। নাফিসা অবাক চোখে তাকিয়ে রইল। তার সামনে ঠুটে খেলে গেল এক চেনা হাসি। সাইমান বলল, ঘুম হয়েছে বউ? হ্যাঁ, এখন উঠো, নিজের প্যাকিং সেরে ফেলো। নাফিসা চোখ বড় বড় করে বলল, প্যাকিং মানে কি? সাইমন চোখ টিপে হালকা গলায় বলল, মানে আমরা বাইরে যাচ্ছি। নাফিসা আবারও অবাক হয়ে তাকালো, কপালে ভাঁজ পড়লো। তারপর বলল, কোথায় যাচ্ছি আমরা? উত্তর না দিয়ে সাইমান ওর দিকে আবারও ঝুঁকে এলো। একেবারে কাছে এসে নাফিসার কপালে একটা ভালোবাসার চুমু দিল। তারপর নরম গলায় বলল, ওঠো, রেডি হও, বাকিটা নিজেই বুঝে যাবে। নাফিসা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল, চোখে মুখে অজস্র প্রশ্ন, কিন্তু সাইমন শুধু হাসলো। সেই হাসিটা একরাশ রহস্যে ভরা, ভালোবাসায় ভেজা। নাফিসা এখনো চুপ করে বসে আছে, সাইমনের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সাইমন নিজেই আলমারি খুলে একে একে নাফিসার কয়েকটা জামা কাপড় বের করলো। ব্যাগটা টেনে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রাখতে লাগলো। ব্যাগ গুছানো শেষ করে সাইমন এবার বিছানার উপর রাখা একটা শপিং ব্যাগ হাতে নিল। এটা সে বাড়ি থেকে ফেরার পথে এনেছে। ব্যাগটা হাতে নিয়ে নাফিসার সামনে গিয়ে দাঁড়ালো, হাত বাড়িয়ে ব্যাগটা দিল সামনে। গম্ভীর গলায় বলল, এটা পরে রেডি হয়ে এসো, যাও। নাফিসা ব্যাগের দিকে তাকালো, হাত বাড়ালো না, চোখে সরাসরি প্রশ্ন। কিছুক্ষণ চুপ থেকে অবশেষে আস্তে করে বলল, এটা কি আর কোথায় যাচ্ছি আমরা? সাইমন কপাল কুচকালো, তারপর বলল, ব্যাগটা হাতে ধরো আর রেডি হয়ে এসো। নাফিসা বলল, আগে বলেন কোথায় যাচ্ছি আমরা, আর হঠাৎ করে কেন? সাইমন নিঃশ্বাস ফেলে একটু ঝুঁকে এলো, গলাটা নিচু করলো। তারপর বলল, বাড়াবাড়ি না করে রেডি হও, সময় কম, তোমার রেডি হতে ইচ্ছা না করলে আমাকে বলো, আমি রেডি করে দিচ্ছি। বলেই সাইমন এগিয়ে এসে নাফিসার জামায় হাত দিতে নিলে নাফিসা আবার ব্যাগটা সাইমনের কাছ থেকে এক প্রকার ছিনিয়ে হাতে নিল। মুখ শক্ত হয়ে গেল। নাফিসা বলল, আমি আগে না জেনে কোথাও যাব না, আপনি বলেন, না হলে আমি যাচ্ছি না। সাইমন তখন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর একদম সোজা তাকিয়ে বলল, জায়গা জানার দরকার নেই, আমার সঙ্গে যাচ্ছ মানে নিরাপদে যাচ্ছ, দিনকে দিন জেদি তৈরি হচ্ছে তাই না?
নাফিসা তাকিয়ে রইল সাইমনের দিকে, কথার খোঁচা টের পেলেও কিছু বলল না, শুধু শান্তভাবে বলল, বিশ্বাস করি বলেই তো জানতে চাই, আমার পরীক্ষার মাত্র কয়েক মাস বাকি আছে, হুট করে রাত বিরাতে কোথাও যাওয়ার মানে নেই, যদি না খুব দরকার হয়। সাইমন এবার হাসলো ঠান্ডা হাসি, তারপর বলল, এই যে এটাকেই বলে বাড়াবাড়ি, এই তুমি একদিনে এত কথা শিখে গেলে কিভাবে? আমার আদরে ভালোই কাজ হয়েছে, পুরো বউ বউ ভাব চলে এসেছে। যাই হোক, আমি যা বলি সেটা করা উচিত, প্রশ্ন না, বুঝেছো? এখন সাইমনের সাথে গেলে মামুনি কি বলবে, এই লোকের তো এসব ভাবনা নেই, সে বারবার মিথ্যা কথা বলতে পারবে না, এমনিতেই ঢুকাই রেখেছে। নাফিসা সাহস সঞ্চয় করে বলল, আমি যাচ্ছি না। এটা বলে সে ব্যাগটা টেবিলের উপর ফেলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সাইমন কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে আবার বিরক্তির কোনো চিহ্ন নেই, বরং ভয়ঙ্কর রকম শান্ত, এমন শান্ত যা দেখে নাফিসার বুক ধক করে উঠল। সাইমন নাফিসার সামনে এসে থামলো, দুই হাত পকেটে, চোখ স্থির, তারপর বলল, এটাই কি তোমার শেষ কথা? নাফিসা কাপা গলায় কিন্তু দৃষ্টি শক্ত রেখেই বলল, হ্যাঁ। সাইমন মাথা নাড়লো খুব ধীরে, তারপর বলল, ঠিক আছে। এই দুইটা শব্দ বলে সে হঠাৎ ফিরে গেল দরজার দিকে। নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইল, রাগ করলো নাকি লোকটা? সাইমন দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালো, তারপর পেছনে ফিরে তাকালো নাফিসার দিকে, তারপর বলল, 5 মিনিট সময় দিচ্ছি, নিচে নামবে, না নামলে নিজের সিদ্ধান্তের ফল নিজের দায়িত্বে সামলাবে। সাইমন কথাটা বলেই চলে গেল। ওর ঠান্ডা গলায় দেওয়া সেই হুমকি শুনে নাফিসা ভেতর থেকে ছোট হয়ে গেল। একটু বেশি তর্ক করে ফেলেছে এটা বুঝতে পারছে এখন। ঘরে হঠাৎ একটা গভীর নীরবতা নেমে এলো। নাফিসা গলাটা শুকিয়ে যেতে অনুভব করলো, তবুও মুখ শক্ত রেখে টেবিলের দিকে এগোলো। টেবিলের উপর রাখা শপিং ব্যাগটা হাতে নিল, ভেতরে কি আছে দেখার জন্য ব্যাগে হাত ঢুকিয়ে একে একে বের করলো কাপড়গুলো। একটা ডার্ক ব্লু জিন্স, সাথে সাদা রঙের কটন কুর্তি, গলার কাছে হালকা সুতোর কাজ করা, আর সাথে হালকা নীল রঙের একটা হিজাব। নাফিসা ভ্রু কুচকালো, এগুলো তো সে কখনো পরে না, কেন দিল সাইমন? কাপড়গুলো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সে। 5 মিনিট সময় বলেছে মানে সত্যি এখন অপেক্ষা করছে নিচে। এখন না পড়লে সাইমন রাগ সামলানো কঠিন হয়ে যাবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে জামা কাপড়গুলো হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল নাফিসা। আর এদিকে রাত 1টা বাজে, চারপাশে নীরবতা নেমে এসেছে। দূরে কোথাও কুকুরের হালকা ডাক আর বাতাসে থাকা রাতের শীতলতা এই নীরবতাকে আরো গভীর করে তুলছে। রিশার ঘরের বারান্দায় বসে আছে জারিন। রিশাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর বুকের ভেতর জমে থাকা অস্থিরতা আর ঘুমহীনতা তাকে এই নিস্তব্ধ রাতের সঙ্গে সময় কাটাতে টেনে এনেছে। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে দিনের ঘটনার কুৎসিত স্মৃতি। সাইফানের সাথে যা ঘটেছে মনে পড়তে বুকের ভেতর মোচড় দেয়, চোখের কোণ ভিজে আসে। এতবার চেষ্টা করেও কেন নিজেকে সামলাতে পারলো না? কেন বাধা দিল না সাইফানকে? কেন নিজেই নিজেকে আরো বিপদের দিকে ঠেলে দিল? কারণ যাই হোক না কেন, যেটা হয়েছে এটা ভুল, খুব বড় ভুল। আর এই ভুলের জন্য সে সাইফানকে কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। চোখ বেয়ে টুপটাপ করে পানি পড়ছে, কিন্তু এসব দুঃখের মাঝেও তার মনে একটা প্রশ্ন জেগে ওঠে, রিশা, ওর অবস্থা তো অনেক করুণ। এত বছর ধরে একজন মানুষকে ভালোবেসে অপেক্ষা করছে, অথচ দুজনের মাঝে ভুল বুঝাবুঝি, দূরত্ব আর হাজারটা বাধা। ভালোবাসা থাকা সত্ত্বেও কেউ মুখে বলতে সাহস পাচ্ছে না, কেউ বলেও পাচ্ছে না। হয়তো এগুলোই নিয়তির খেলা, যেখানে কেউ জেতে না। কিন্তু আজ এসব ভাবলে কাজ হবে না। জারিন ঠিক করে যতটুকু সম্ভব হোক প্রিয় বান্ধবীর মুখে হাসি ফিরিয়ে আনবে, ওর পাশে দাঁড়াবে, ওকে ভেঙে পড়তে দেবে না। ঠান্ডা হাওয়ায় হঠাৎ জারিনের মনে হলো হাঁটতে ইচ্ছে করছে, মাথা কিছুটা হালকা হবে হয়তো। মনে হতে চুপচাপ বারান্দা থেকে উঠে রুমের দরজা খুলে করিডোর পেরিয়ে ছাদের দিকে রওনা হলো। ছাদে এসে দেখলো হালকা চাঁদের আলো ছড়িয়ে আছে চারপাশে। ছাদের বাগানের গাছপালায় পাতায় পাতায় বাতাসের দোলনার সুর তুলছে যেন। গিয়ে দোলনায় বসলো জারিন, মাথা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ শান্ত হয়ে থাকার চেষ্টা করলো। হঠাৎ ওই নাকে এলো বিরক্তিকর গন্ধ, প্রকুচকে উঠে বসলো সে। সিগারেটের গন্ধ, সাথে নাকে নাক চেপে বিরক্ত মুখে চারপাশে তাকালো। এত রাতে ছাদে কে আছে? অপর প্রান্তে সাইফান। ঘুম না আসায় সাইফানও ছাদে উঠেছিল, মাথা এলোমেলো, বারবার ভেসে উঠছে জারিনের কান্না ভেজা চোখ। কেন যেন মেয়েটার চোখের পানি তার বুকে জ্বালানি দিচ্ছে। সে নিজেও জানে না কেন তাকে দেখে এমন অস্থির লাগে, কেন ওই মেয়েটার কষ্ট দেখতে পারে না। কিন্তু আফসোস, আজ সে সীমা ছাড়িয়ে গেছে। মজা করতে গিয়ে এমন এক জায়গায় পৌঁছে গেছে, এখানে যাওয়ার তার কোনো অধিকার ছিল না। নিজের উপর অসহ্য রাগ হচ্ছে তার। শান্ত হতে না পারে সিগারেট ধরেছিল। সাধারণত সে খুব বেশি স্মোক করে না, কিন্তু আজ হাত পা কাঁপছে, মাথা শূন্য, চিন্তা এলোমেলো, তাই একটার পর একটা সিগারেট শেষ করছে। হঠাৎ ওই অনুভব করলো কেউ ছাদে এসেছে। দোলনার দিকে তাকাতেই চোখে পড়লো জারিনকে। তাদের চোখে চোখ পড়তে দুজনেই যেন থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য। সাইফান প্রথমে অবাক হলো, এত রাতে জারিন এখানে কি করছে? কিন্তু পর মুহূর্তেই খেয়াল করলো জারিনের নাক মুখ চেপে আছে। বুঝতে তার বেশি সময় লাগলো না, সিগারেটের গন্ধে ও বিরক্ত হয়েছে। একবার জারিনের দিকে তাকালো, তারপর কোনো কথা না বলে সিগারেটটা নিভিয়ে দিল। আধো খাওয়া সিগারেটটা মাটিতে ফেলতেই নিজেই কিছুটা অবাক হলো, এটা কি সত্যিই সে করলো? জারিন কপাল গুটিয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার উঠলো। নিচে চলে যাওয়ার জন্য ঘুরতেই সাইফান অদ্ভুত তাড়নায় হাত বাড়িয়ে হাতটা ধরে ফেললো। হঠাৎ হাত ধরা আর তাতে যেন আগুনে ঘি পড়লো। জারিন পিছন ফিরলো, চলে ওঠার চোখে হাতের দিকে তাকিয়ে তারপর গর্জে উঠলো। তারপর বলল, কি সমস্যা আপনার? আবার কি ফাজলামো শুরু করলেন? হজম হয়নি একবার, আবার নতুন খেলা?
আগে ভাবতাম আপনি একটু ফাজিল টাইপ, কিন্তু এখন বুঝলাম আপনার ক্যারেক্টারেই সমস্যা আছে। প্রথম দিককার কথাগুলো চুপচাপ শুনলেও শেষ লাইনটা কানে যেতেই রক্ত গরম হয়ে উঠলো সাইফানের। দাঁত চেপে বলল, এই মেয়ে, এই চশমা, নিজেকে কি ভাবো? আমার ক্যারেক্টারের দিকে আঙুল তুললে ভালো হবে না, মুখ সামলে কথা বলবা। জেরিন বলল, ও আচ্ছা, এখন আবার নিজেকে ভদ্রলোক ভাবছেন বুঝি? সরি বলেন আর বাঁচেন সেই চেষ্টা? সরি বলে কোনো সমাধান হয় না? লজ্জা করে না আপনার? সাইফানের ধৈর্য ভেঙে গেল, চোখে রাগ, কণ্ঠে আগুন। এগিয়ে এসে শক্ত করে জারিনের গাল চেপে ধরলো, তারপর বলল, জিভ সামলাও। আরেকবার ক্যারেক্টারলেস বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই মেয়ে, নিজেকে কি ভাবিস? আমি যখন প্রথমে তোর দিকে গিয়েছিলাম তখন কেন নিজেকে ছাড়িয়ে নিসনি? আমাকে বাধা দিসনি কেন? নিজের শরীর ছেড়ে দিয়েছিলি কেন বল? জারিন লড়াই করলো দু হাতে সাইফানের হাত সরানোর চেষ্টা করে, কিন্তু পারলো না। পুরুষের শক্তি বলে কথা, তার হাত দুর্বল। চোখে পানি চলে এলো লজ্জা, কষ্ট আর রাগে। সাইফান থেমে গেল ঠিক তখনই, যখন দেখলো মেয়েটার চোখে পানি। ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে, কিন্তু নিজের জন্য ভেঙে পড়লো। তারপর বলল, বালের ঝামেলায় পড়েছি আমি। রাজীব ভাই না এগুলো মাথায় ঢুকাতো? মাথা ঠিক হয়েছিল। কালোই উনার বউয়ের কাছে নালিশ দেব, বিয়ের পর যেন বাসন ধোয়া বন্ধ না করাই উনাকে। মাথা নষ্ট করে দিল। বলেই পাশ কাটিয়ে নিচে নেমে গেল সাইফান। আর জারিন দাঁড়িয়ে রইল স্থবির হয়ে। বুক থেকে কেবল কান্না উঠলো, শব্দ করে কাঁদতে লাগলো, দু হাত মুখ চেপে। কিছুক্ষণ পর বের হলো বদলে গিয়ে। জিন্স আর কুর্তি পরা নিজেকে আয়নায় দেখে যেন নিজে চিনতে পারলো না সে। ঠিক তখন ওই দরজায় শব্দ হলো। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টের লিংক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে। আর হয়তো আজকে আর কোনো পার্ট আসবে না, আজকে একটা পার্টই দিলাম, ইনশাল্লাহ আগামীকাল আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।